বন্ধুরা, কেমন আছেন সবাই? আওয়ার কোজি নেস্টের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল সানডে, ছুটির দিন, তাই একটু দেরি করে ওঠা, নাহলে প্রত্যেক দিনই তো সেই 5টায় ঘুম থেকে উঠে পড়ি, স্কুল থাকে। উঠেই বাড়ির জানলাগুলো খুলে দিলাম, তাতে কি হয় ঘুম 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 ভাবটা কেটে যায়। ছাদে গিয়ে দেখি আকাশটা বেশ মেঘলা, ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, বাট না, এদিকে সকালের দিকে কোনো বৃষ্টি হয়নি, বাট রাতের দিকে অল্প বৃষ্টি হয়েছিল। ফুলগুলো দেখে না মনটা ভালো হয়ে যায়। আর এই গাছটা আমার মেয়ে নিজে হাতে লাগিয়েছে। চারপাশে সবুজে সবুজ। না, যাই ব্রেকফাস্টটা বানিয়েই ফেলি। আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম লুচি ঘুগনি করব বলে। তো রান্নাঘরের বাকি টুকটাক কাজগুলো সেরে এবার আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলবো, কারণ নাহলে দেরি হয়ে যাবে, মেয়ের ক্লাস আছে। লুচি করব বলে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। আমি আটারই লুচি করি, কখনো ময়দার লুচি করি না। মাঝে সাঝে গেস্ট বা কোনো স্পেশাল ওকেশনে অল্প ময়দা মিক্স করি আটার সাথে, আর ময়ানও দিই না কখনো, এমনি প্লেন আটার লুচি করি। এখানে আমি আলু কেটে নিচ্ছি, আলু মটর সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি আটাটা মেখে, মটর সেদ্ধও হয়ে গেছে, বাকি কাজগুলো বাড়ির সারছিলাম। তার মধ্যেই মেয়েদেরকে তুললাম, ব্রাশ করালাম, ওদেরকে রেডি করছিলাম, ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিলাম। এখানে মটর সেদ্ধ হয়ে গেছে, লুচির লেচি কেটে নিলাম, ঘুগনিটাও বসিয়ে দিচ্ছি। একদম হালকা করব, রিচ করব না, কারণ মেঘলা ওয়েদার হলে কি হবে, গরমটা এখনো যায়নি, প্রচণ্ড গরম। প্রায় ঘুগনি হয়ে এলো, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই কাঁচা লঙ্কাগুলোতে না একদম ঝাল নেই। আপনারা দেখে হয়তো ভাবছেন এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু ঝাল নেই। আর এখানে মেয়ে ক্লাস থেকে এসে সোহাগ আর মিঠাই খেলতে বসেছে, খেলনা বাটি। কানে আবার দুজনে দুটো ফুল গুঁজেছে। আর এটা হলো বিকেলবেলার একটা ক্লিপিংস। আজকে ওদেরকে পার্কে নিয়ে গেছিলাম একটা 3D শো দেখাবো বলে। অনেক দিন ধরেই সোহাগ বলছিল যে মা পার্কে নিয়ে চলো, শো দেখবো, 3D শো দেখবো। তো পুরো সপ্তাহটা তো আর সময় হয় না, তাই ভাবলাম আজকে সানডে, আজকে ওদেরকে নিয়ে যাই। যেই বেরিয়েছি দেখছি আকাশ ভর্তি মেঘ, ভাবলাম হয়তো আর খেলতে পারবে না পার্কে, বৃষ্টি নেমে আসবে। কিন্তু যাই হোক, বৃষ্টি হয়নি, ওরা ভালোভাবেই এনজয় করেছে পার্কে। 3D শোটা একটু দেরি হবে বলে ততক্ষণে ওদেরকে নিয়ে একটু পার্কে খেলাধুলো করলো ওরা দুজন দুজনের মতো। এই যে দেখুন, ছুটতে চলে যাচ্ছে। আপনারা আপনাদের সানডেটা কিভাবে স্পেন্ড করেন অবশ্যই আমাকে জানাবেন। সন্ধেবেলা বাড়ি ফিরে এলাম, এসেই দেখি বিছানা ভর্তি জামা কাপড়। এগুলোকে একটু না গুছিয়ে নিলে না ঘরটা খুব মেস মনে হয়। তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি সন্ধে দিয়ে। আর বাচ্চা দুটোকে খেতে দিয়ে এসেছি, ওরা একটু টিভি দেখতে দেখতে বিকেলের খাবারটা খেয়ে নিচ্ছে। ততক্ষণে আমি বাকি কাজগুলো, জামা কাপড়গুলো যেখানে রাখার সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক জামা কাপড় ইস্ত্রি করতে হবে, কিন্তু এখন আর সময় নেই, পরে কোনো দিন করে নেব। কমপ্লিট আমার এখানে গোছানো, কিন্তু যেগুলো ইস্ত্রি করতেই হবে সেগুলো আমি এখনই করে নেব, কারণ কালকে স্কুল আছে, স্কুল ইউনিফর্মগুলো মাস্ট আয়রন করতে হবে। রাতে না সেরকম কিছু রান্না করব না আজকে, দুপুরেরই চিলি পনির রাখা আছে, শুধু রুটিটা বানিয়ে নেব। ইস্ত্রি করব বলে এলাম।
দুটো মেয়েকে গুছিয়ে স্কুল পাঠানো ইজ নট এ ইজি জব। কখনো কখনো খুবই টাফ মনে হয়। আমি না কোনো হাউস হেল্পার রাখিনি, আমরা দুজনে মিলেই কাজগুলো করে নিই। কখনো কখনো মনে হয় যে আর পেরে উঠছি না, তারপরেই আবার নিজেকে গুছিয়ে যে না করতে হবে সেই ভেবে আবার লেগে পড়ি কাজে। আয়রন করতে করতে ভাবছি যে এবার পড়তে বসাবো বড়টাকে। ছোটটা তো নার্সারিতে, কিন্তু বড়টার এখন ভালোই পড়ার চাপ, তাই ওকে একটু পড়তে বসাতে হবে। তাড়াহুড়ো করছি, মাথার মধ্যে অনেক কাজ ঘুরছে, কি করব কোনটা করব বুঝতে পারছি না। এখানে মেশিন চালিয়েছিলাম, সেই কাপড়গুলোও একটু শুকনো হতে দিয়ে দেবো ছাদে, কারণ আমাদের ছাদে না শেড আছে, হাওয়াতে একটুখানি শুকনো হবে, তারপরে কালকে সকালে ভালোভাবে শুকিয়ে যাবে। আর এখানে রাতের একদম আটাটা মেখে রেখে দিচ্ছি, কারণ একবার পড়তে বসালে আবার আমার উঠতে উঠতে দেরি হয়ে যাবে, আর দেরি হলে তখন রাত্রে ওদেরকে খাইয়ে ঘুম পাড়াতে দেরি হয়ে গেলে আবার সকালে উঠতে চাইবে না। আর এখানে সকালের জন্য আলু কেটে রেখে দিচ্ছি, কালকে একটু সোহাগকে ভেবেছি রুটি আলু ভাজা করে দেব। আলুগুলো কেটে ধুয়ে জল দিয়ে আমি ফ্রিজে রেখে দিই, তাতে না আলুগুলো কালোও হয়ে যায় না, আর ভাজার সময় খুব ক্রিস্পি হয়। প্রায় আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট, এবার একটু বড়টাকে পড়তে বসাবো। বড়টা এসেছে, মা তুমি কখন আসবে? আসলে কি হয়, আমরা না গেলে, বড় কেউ না থাকলে বাচ্চারা আর পড়তে চায় না, তাই আমাকে বসে থাকতে হয় ওর পড়ার সময়, খুবই ছোট তো তাই। হয়ে গেল আমার কাজ শেষ, রুটিটা একদম গরম গরম করে নেব। এই যে এখন পড়তে বসিয়েছি, আর ছোটটাকে অন্য রুমে ড্রয়িং করতে বসিয়েছি। এই ছিল আজকের আমার ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবার দিনটা খুব ভালো কাটুক। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।